আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আসো কে আসো, রিজিকের অভাবে ভুগতেছো, আসো আমার কাছে চলে আসো, রিজিকের অভাব আমি দূর করে দিব। কে বলতেছে? আল্লাহ। কে বলতেছে? আলামিন মুস্তারজিকিন ফারজুক লাহ। রিজিকের অভাবে দৌড়াও, ঘুম থেকে উঠে রিকশাটা নিয়ে বের হয়ে যাও, আমি মালিকের পক্ষ থেকে ডাকতে থাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। দিনের পর দিন ডাকে, ফজরের ডাকে আমার হাজিরা নাই, জোহরে ডাকে আমার হাজিরা নাই, আসরে ডাকে আমার হাজিরা নাই, মাগরিবে ডাকে আমার হাজিরা নাই, ইশার সময় ডাকে আমার হাজিরা নাই। মালিকের সাথে এত নাফরমানি করার পরেও ওই মালিক আজ পর্যন্ত আমার আর আপনার অক্সিজেন বন্ধ করে দিয়েছেন। দিছে? হ্যাঁ, আজ পর্যন্ত মালিক এত নাফরমানি করার পরেও মালিক আমার আর আপনার রিজিক বন্ধ করে দেয় নাই, অক্সিজেন বন্ধ করে দেয় নাই। হসপিটালের বেডে শুইলে বোঝা যায়, একদিন দুই দিন পরে দামি হসপিটাল হইলে, আইসিইউতে থাকলে মিনিটে মিনিটে টাকার অঙ্ক বাড়তে থাকে, বাড়তে থাকে না? দামি হসপিটালে থাকলে একদিন অতিবাহিত হওয়ার পর, স্যার আপনার এত টাকা বিল হয়েছে, দয়া করে অনুগ্রহ করে বিলটা পে করুন। আজ পর্যন্ত জীবনের 40টা বছর 50টা বছর অতিবাহিত করলেন রে বাবা। ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার কথার উত্তর দিবেন। আজ পর্যন্ত কয়দিন করে কয়টা চিঠি আপনার ঘরে আসছে যে ও বান্দা, তোমার জীবনের শুরুতে এত লিটার পানি তুমি ব্যবহার করেছো, এত টন তুমি অক্সিজেন গ্রহণ করেছো, এত টনকে টন আগুন তুমি ব্যবহার করেছো, আজকে যদি তুমি তোমার বিল পরিশোধ না করো, কালকে থেকে অক্সিজেন পাবা না, পানি পাবা না, আগুন পাবা না, বাতাস পাবা না। কোনোদিন আসছে নাকি বাবা? আসছে কোনোদিন? আজ পর্যন্ত একটা লিস্টে আসলো না। মালিক বলেন, বান্দা আরে তোমরা তো মনে করছো দুনিয়াটা আমি এমনি এমনি সৃষ্টি করেছি খেল তামাশার জন্য। না না না, আমি আল্লাহ এমনি এমনি দুনিয়াকে সৃষ্টি করি নাই। আমরা তো আজ এটাও ভাবি না কে সৃষ্টি করলো, কেন সৃষ্টি করলো, এটাও ভাবি না। বাবার সময় নাই, কথা ঠিক না? কে পাঠাইলো, কেন পাঠাইলো, কি উদ্দেশ্য পাঠাইলো, এইটা ভাবারও আমাদের সময় নাই। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, বান্দা তুমি মনে করেছো আমি মালিক অনর্থক আসমান সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম, আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আমি অনর্থক সৃষ্টি করলাম। ও বান্দা খেয়াল রাখো, মনে রাখো, তুমি যাই হও না কেন, যত বড় দাপটশালী হও না কেন, যত টাকার মালিক হও না কেন, ছেলে সন্তানের অধিকারী হও না কেন, ও বান্দা নির্দিষ্ট একটা সময় আমি মালিকের কাছে তোমার ফিরতে হবে। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे तू नहीं आवाज सुना दो, दीदार दिखा दे तू नहीं आवाज सुना दो। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है मीम में महबूब ये मतलब को इशारा, है मीम में महबूब ये मतलब को इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद,
फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। मुहम्मद ने आकर कुफ्र को कुफ्र को मिटाकर सदाकत बताया। मस्जिद ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কোরআন তাফসীর ও কোরআন মাহফিল। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমুদ্র কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি ফরিদউদ্দিন আল আজাদ নরাই। তার আলোচনা করবেন বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি আবু জর সাহেব দামাত বরকাতুহুম। এবং মাগরিব থেকে এই পর্যন্ত আলোচনা করে আসছেন আরো অনেক উলামা ইকরাম। আল্লাহ তাআলা প্রত্যেকের হায়াতে তয়্যিবা দান করুন, সকলে বলেন আমিন। এবং আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন, সুন্দর একটা পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছেন, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের এই ওসিলা করে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দেন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি অধম কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, তৌফিক ইনায়াত করেন, উক্ত আয়াত দিয়েই কোরআন আলোচনার মধ্যে ঢুকবো ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো? আমাকে একটু সহযোগিতা করতে হবে। সহযোগিতাটা হলো মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে আমাকে বুঝাইতে হবে যে না, আপনারা এখনো ঘুমন্ত নয়, জাগ্রত আছেন আর আলোচনা বুঝতেছেন। পারবেন ইনশাআল্লাহ? বাবা পারবেন? যুবক ভাইরা পারবেন? ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা দুনিয়াবাসীদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ঈমানদার গণেরা, আমি মালিককে ভয় করো। কাকে ভয় করতে হবে? জোরে বলেন, কাকে? কার আদেশ? কার আদেশ? আল্লাহ। হুকুম কার? ইত্তাকুল্লাহ। দুনিয়ার মানুষেরা, ঈমানদার গণেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ভয় করব কেমন ভয়? হাক্কা তুকাতিহি, ভয় করার মতোই ভয় করতে হবে, প্রকৃতপক্ষে ভয় করার মতোই ভয় করতে হবে। আয়াতের সামনের দিকে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আয়াতের শুরুতে বললেন, ঈমানদার গণেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। সামনের দিকে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার, খবরদার, তোমরা কিন্তু মৃত্যুবরণ করিও না। এখানে বড় মজার বিষয়, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কে বলেছেন? প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তামুতুন্না, খবরদার, খবরদার, মৃত্যুবরণ করিও না। আর একটু সামনে গেলে ভালো করে বোঝা যাবে। বলে কেন মৃত্যুবরণ করব না, কোন সময়টা মৃত্যুবরণ করব না? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ ঈমানদার না হয়ে, পরিপূর্ণ মুমিন না হয়ে মৃত্যুবরণ করিও না। কথা স্পষ্ট? ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আর প্রকৃতপক্ষে ভয় করার ন্যায় ভয় করতে হবে। সামনে বললেন, খবরদার মৃত্যুবরণ করিও না। মৃত্যুবরণ তুমি ওই সময় করবা
যেই সময়টা তুমি মনে করবা যে আমি প্রকৃত ঈমানদার হয়ে গেছি, মুমিন হয়ে গেছি। আচ্ছা, এবার কথা যদি বুঝে থাকেন তাহলে আমার কথার উত্তর দেন। আমরা বোধহয় জেনে বসে আছি আজ রাত 12টায় আমার মৃত্যু, মালাকুল মাউত চলে আসবে। হ্যাঁ, আমরা জেনে বসে আছি 28 নভেম্বর রাত শেষ হয়ে গেলে পরের দিন সকালে মৃত্যু, আমরা জেনে বসে আছি। তাহলে আল্লাহ তাআলা এখানে কেমনে বললেন মৃত্যুবরণ করিও না প্রকৃত মুমিন না হয়ে? তাফসীরের মধ্যে আসছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা বোঝার জন্য বুঝতে হবে, জানতে হবে এই জায়গাটা মৃত্যুবরণ করিও না প্রকৃতপক্ষে মুমিন না হয়ে কেন বললেন। আর আমি আর আপনি তো জানি না মালাকুল মাউত কখন এসে হাজির হয়ে যাবে, জানি না। তাফসীরের মধ্যে লেখছে সদা সর্বদা মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে থাকতে হবে, সদা সর্বদা মৃত্যুর জন্য। কখন যেন মালাকুল মাউত চলে আসে। ভালো শরীরে বিবি আপনাকে বলেছে, প্রাণের স্বামী গো যাও আজকে বাড়িতে মেহমান আসবে, বাজার লিস্টি ধরিয়ে দিয়েছে, এইটা আনবে এতটুকু, এইটা আনবে এতটুকু, এইটা আনবে এতটুকু, বিশাল লিস্টি নিয়ে আপনি বাইকটা লই বের হইলেন, যাচ্ছি বাজারে যাইবেন। বড় একটা লিস্ট ধরাই দিয়েছে, বড় একটা ব্যাগ আপনার হাতে দিয়ে দিয়েছে, আপনি বাজার আনার জন্য বিবির কথা মতো যাচ্ছি বাজারের দিকে রওনা হয়ে গেলেন। হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কে যেন আপনার ফোন থেকে বিবি সাহেবকে ফোন দিয়ে খবর দেয়, এই যে এই নাম্বার থেকে আপনাকে ফোন করা হয়েছে, লোকটা আপনার কি হয়? বলে কি হয়েছে? বলে কিছু বলতে চাই না, দ্রুত অমুক জায়গা চলে আসো, ওই যে বটতলা চলে আসো। বলে কি হয়েছে ভাই? বলা যাবে না, আগে এসেই দেখেন। দূর তোর মেহমান রাগ, আগে গিয়ে দেখি কি হয়েছে, তাই না? হ্যাঁ, কাপড় চোপড় ঠিক নাই, দৌড়। প্রাণের স্বামীর ফোন থেকে ফোন আসছে, কি না কি হয়ে গেছে। বিবি সাহেব যে দেখে জায়গায় ডেট। ও ভাই, এই যে আপনি মৃত্যুবরণ করলেন, আপনিও জানেন না আমিও জানি না, মেহমান যারা আসছে ভালো খাওয়ানোর অপেক্ষা, দুপুরে ভালো একটা খাওয়ান পাবো, তারা অপেক্ষা আছে। বিবি সাহেব বাজার লিস্ট ধরাই দিয়েছে, বড় ব্যাগ, সুন্দর ব্যাগ, আপনি বাজার করতে গেছেন, নিমিষে আপনার জীবনটা নিভু নিভু হয়ে গেল, জীবনটা একদম নিভে গেল। বিবি কান্না করে, সন্তান কান্না করে, বন্ধু বান্ধব কান্না করে, আত্মীয় স্বজন কান্না করে। এই জন্য যাচ্ছি মানুষ, ভবদিয়ার মুসলমান ভাইরা আমার, কলিজার টুকরার যুবক বন্ধুরা আমার, সদা সর্বদা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে নিতে হবে, সদা সর্বদা। কখন যেন চলে যায়, কখন যেন চলে যায়। আজকে আমরা তো মালিককে ভয় করতে জানি না। আরে কি করলে মালিককে ভয় করা হয় এটা আমরা জানি না। মালিক বলে দিছে বান্দা এটা করো না, ওইটা করিও না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন না বাবা, যুবক বন্ধুরা আমার। ডাক্তারে বলেছে তোমার অ্যালার্জি হয়েছে, পশু খাইবা না, গরুর গোস্ত খাইবা না, গোড়া মাছ খাইবা না, বলে না? বলেনি? কবিরাজের কাছে গেছে, কবিরাজ বলে দিয়েছে এইটা খাবা না, ওইটা খাবা না, এইটা খাইলে এই হবে, ওইটা খাইলে ওই হবে, বলে কি বলে না? খাওয়ানোর সময় বড় চিন্তা করতে হয়, ডাক্তার এই খাইতে না করছে, কবিরাজ এই খাইতে না করছে, চিন্তা করে কি করে না? বিবি সাহেব সুন্দর করে গুড়া মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে সুন্দর চচ্চড়ি করছে। খাবারের টেবিলে যখন তরকারির মধ্যে বেগুন দেখে তখন মাথার মটকা গরম হয়ে যায়, রক্ত টকবক করে ওঠে। তুমি জানো না ডাক্তার আমাকে বেগুন খেতে নিষেধ করেছে? হ্যাঁ, বলে কি বলে না? ডাক্তারের কথাটা আমি কত ভালোভাবে মান্য করি। আল্লাহ বলল বান্দা মিথ্যা কথা বইল না। আমরা মিথ্যা কথা আজ পর্যন্ত ছাড়তে পেরেছি? মিথ্যা কথা বইল না, মিথ্যা কথা আমরা ছাড়তে পারলাম না। সুদ খাইও না, সুদের বিপক্ষে আমরা যাইতে পারলাম না। জেনা ব্যভিচার করো না, জেনা ব্যভিচারের বিরুদ্ধে আমরা যাইতে পারলাম না। অন্যের হক মেরে খেও না, আমরা এর বিরুদ্ধে আজ পর্যন্ত যাইতে পারলাম না। ও ভাই, তাহলে এবার বলেন আমরা মালিককে বেশি ভয় পাই নাকি ডাক্তার কবিরাজকে বেশি ভয় পাই? চলো বলেন, কাকে ভয় পাই? ডাক্তার কবিরাজের ভয় পাই। আর মুখে মুখে যাস একটা শো যে আল্লাহকে ভয় করে। আমার কথা বুঝতেছেন আপনারা? মুখে জবান দ্বারা আমি বলি ও মালিক তোমাকে আমি বড় ভয় পাই, কিন্তু মালিকের হুকুমের কাছেও যাই না,
মালিক যেটা করতে না করছে ওইটা আরো বেশি বেশি করি, কেননা ওইটার মধ্যে আমার আর আপনার স্বাদ আরো বেশি দ্বিগুণ বেড়ে যায়, ঠিক না? হারাম কাজ করছে কিন্তু বেশি আরাম লাগে, তাই না? কিন্তু ওটা চুলকানির মতো। কিসের মতো? চুলকানির মতো। চুলকানি যখন হয় বাবারে বাবা, আরে চুলকানি চুলকাইতে চুলকাইতে রক্ত বের হয়ে যায়, তারা চুলকাই লই একটু পর আইরে পুরা পরে পরে না। এই হারাম কাজটা ঠিক এরকমই, চুলকানির মতো। যতক্ষণ চুলকাই ততক্ষণ মজা লাগে, চুলকানোর সময় শেষ, আরে কি করলাম রে, কিন্তু কষ্ট হচ্ছে। হ্যাঁ, এই জন্য বন্ধুরা আমার, পূর্বভাবতী আর যুবক বন্ধুরা আমার, মুরব্বী বাবারা, পর্দার অন্তরে আমার কলিজার টুকরার মা ও বোনেরা, দুনিয়ায় যতদিন থাকবো ভয় করবো কাকে? আল্লাহকে। কাকে? আল্লাহকে। অনেকেই বলে আমি দাঁত ব্রাশ না করলেও আমার মুখে দুর্গন্ধ নাই, দাঁত পরিষ্কার আছে। কথা কি হইল? নি হইল? হইল না? দুনিয়ার প্রত্যেকটা বিষয় আমি আর আপনি পুঙ্খানো ভালো মতো বুঝি, কিন্তু মালিকের বিধিবিধান নিষেধাজ্ঞা আমর নাহিকুল আমরা বুঝতে চাই না। যারা বুঝাইতে চাই তাদেরকে আমরা শত্রু মনে করি, ঠিক না? ওলামা একরাম দিনের পরে দিন ফ্রি সার্ভিস দিয়ে যায়, তারপরেও তাদেরকে আমরা ধর্ম ব্যবসায়ী বলে গালি দিয়ে একটু ইতস্তবোধ করি না, ঠিক না? একজন ইঞ্জিনিয়ারের কাছে যান, সুন্দর বাড়ির একটা নকশা করবেন, 30,000 টাকা দাও। বড় বিল্ডিং হলে লাখখানেক টাকা দাও, 2.5 লাখ টাকা দাও, 2 লাখ টাকা দাও, চাই কি চায় না? এমবিবিএস ডাক্তারের কাছে যান, ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে যান, অমুক হাসপাতালে যান, ডাক্তার যদি একটু ভালো মানের হয় 500 টাকা ভিজিট, 700 টাকা ভিজিট, 1000 টাকা ভিজিট, 1200 টাকা ভিজিট, নেয় কি নেয় না? ওই যে আপনার পাশের মসজিদের বড় মুফতি সাহেব আছে, ওই মাদ্রাসার বড় মুফতি সাহেব আছে, রাজবাড়ী ভজনতলা মাদ্রাসার ইলিয়াস সাহেব আছে, যান হুজুর ছেলে বিবাহ দিয়েছিলাম, বেটার বয়স এতদিন ছিল, এইভাবে চলে গেছে, এখন আমাদের কি করণীয়? হুজুর কি কয় নাকি 30,000 টাকা দেন তারপর মাসলা দিব? বলে? বলেনি? সকলে বলেন না? কথা বুঝতেছেন না? বলে আজ পর্যন্ত কোন আলেম বলছে আপনি মাসলাটা জানতে হলে 30,000 টাকা দিতে হবে? ততক্ষণ পর্যন্ত 30,000 টাকা বিল না দিবেন এই মাসলা ক্লিয়ার করবেন না। আজ পর্যন্ত কোন আলেম বলছে? বলে নাই তো বাবা। তারপর কেন ধর্ম ব্যবসায়ী বলছে? কেন ফ্রি সার্ভিস দেয়? আজও ডাক্তারের কাছে গেলেন 500-1000 টাকার নিচে আপনার সার্ভিস দিল না। ওই যে ইঞ্জিনিয়ারের কাছে গেলেন 30,000 টাকা, লক্ষাধিক টাকা না নিয়ে আপনার সার্ভিস দিল না। তারপরও কেন আমরা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলবো রে বাবা? এই জন্য আমরা আপনাদের শত্রু না বাবা। আমরা যে আপনারা সত্যটা জানেন আর বুঝেন, বুঝার পরে আমল করে আপনারা জান্নাতের মেহমান হয়ে যান। জান্নাতের মেহমান হইতে চাই না কে কে দেখি? কেউ আছে জায়গা? কেউ আছেন আপনারা? যে যাই করে জিনা ব্যভিচারের সাথে আমি আর আপনি লিপ্ত, মিথ্যা গীবতের সাথে আমি আর আপনি সংযুক্ত, আমার আর আপনার কানেকশন স্পেশাল কানেকশন। দিন শেষে কিন্তু আমি আর আপনি জান্নাতে যাওয়ার চাহিদা আমার মধ্যে লালন পালন করি না? হ্যাঁ, সব কিছু করার পরেও কিন্তু জান্নাতে যাওয়ার চাহিদা লালন পালন করি অন্তরের মধ্যে। এই জন্য বাবা যে যাই করে না কেন ফিরে যাইতে হবে একমাত্র মালিকের দরবারে। কার দরবারে? আল্লাহর দরবারে ফিরে যাইতে হবে। আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ। বলতেছিলাম যে কথা থেকে বিস্তারিত আলোচনায় চলে আসছি। আমরা মালিককে ভয় কিভাবে করা যায় এটা আমরা বুঝি না। কোন কাজ করলে মালিককে ভয় পায় এই কথার সত্যতা বাস্তবায়ন হবে এটা আমরা জানি না, তাই না? জানি না, আসলেও জানি না। অন্য এক আয়াতের মধ্যে সাকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদেরকে তোমরা বন্ধু বানাও। আজকে তো আমরা সত্য এলাকার মধ্যে সব থেকে ভদ্র নম্র যে সন্তানটা, ওকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করতে চাই না। কেননা ও বাজারটাই যাইতে দিবে না, আমাদের সাথে যাবে না। খারাপ কাজ যদি একটা করে বসি সমাজের লোকদের কাছে বলে দিবে, আমরা চিহ্নিত হয়ে যাব। এই জন্য ওকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। এলাকার মধ্যে সব থেকে যে ছেলেটা অসৎ, যেখানে সেখানে নিয়ে যেতে পারবো, যে কোনো কাজে তাকে ব্যবহার করতে পারবো, অন্য একটা করলে সে গোপন করবে, কারো কাছে বলবে না। এই ধরনের বন্ধুগুলা গ্রহণ বেশি হয়, তাই না? কবি বলেন সাহবতে সালেহ তরা সালেহ কুনাদ, সাহবতে তালেহ তরা তালেহ কুনাদ। তুমি সৎসঙ্গ অর্জন করো, সৎসঙ্গী যদি অর্জন করো, একজন সৎ বন্ধু যদি তুমি আর আমি আমার জীবনে বানাইয়া নেই,
আসরের আজান হয়ে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে, বন্ধু ডাকতে থাকবে, বন্ধু চলো না, দিনটা সারাদিন হেলায় খেলায় কাটিয়ে দিলাম, সারাদিন তো মালিকের কত নিয়ামত ভক্ষণ করলাম, চলো যাই একটু মসজিদে গিয়ে মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়ে একটু লোটাইয়া পড়ি, একটু মালিককে খুশি করি, মালিকের ইবাদত করে আসি। সব বন্ধু তাকে নামাজের দিকে ডাকবে। ওয়াজের দিন মেলায় মেলায় না ঘুরে বন্ধু চলো স্টেজে গিয়ে একটু বসি, প্যান্ডেলের মধ্যে একটু বসি, বলবে কি বলবে না বলেন? আর অসৎ বন্ধু যদি আমি আর আপনি গ্রহণ করি রে বাবা, বন্ধুটা বলবে চল আর একটু মেলায় ঘুরে আসি, এখনো প্রধান বক্তা আসতে দেরি আছে, তাবারকের সময় এখনো দেরি আছে, চল আর একটু খেলে আসি। হ্যাঁ, বলবে কি বলবে না? এই জন্য বন্ধু অর্জন করবো, বন্ধু গ্রহণ করবো সৎ লোককে। কি লোককে? সৎ লোককে। আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। অন্য এক আয়াতের মধ্যে বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো আর সৎ লোকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো। আর যে আয়াত নিয়ে আলোচনা শুরু করলাম, আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করো এবং ভয় করার ন্যায় ভয় করো। প্রকৃতপক্ষে ঈমানদার আর মুমিন না হয়ে কিন্তু কবরে শোনা কেন না, কবর বড় ভয়ানক জায়গা। কবর কোনো জমিদার চেনে না, কোনো টাকাওয়ালা চেনে না, কোনো সন্তানওয়ালা চেনে না। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে জানাইয়া দেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই দুনিয়ার মানুষেরা এমন একটা দিন আসবে যেই দিনটা লা ইয়ানফাউ, কোনো উপকার আসবে না, কোনো উপকার আসবে না, কোনো উপকার আসবে না। বলে কি উপকার আসবে না? মালু, তোমার ধন সম্পদ উপকার আসবে না, লক্ষ লক্ষ টাকা ব্যাংকের মধ্যে জমা করে রাখছো, কোনো উপকার আসবে না, সম্পদের অভাব নাই, কোনো উপকার আসবে না, তিনতলা বিল্ডিং এর মালিক, কোনো উপকার আসবে না, বাজারে তোমার সামনের একটা দোকান আছে, কোনো উপকার আসবে না, 4-5টা গাড়ির মালিক, কোনো উপকার আসবে না, লা ইয়ানফাউ, কোনো উপকার আসবে না, মালু, কোনো মাল উপকার আসবে না, ওয়ালা বানুন, এবং কোনো সন্তান উপকারে আসবে না। 4-5 জন ছেলে আছে এবং ছেলেগুলা বড় ডাঙাইতে বোঝেন, সুঠামদের অধিকারী, কথা একটা বলে তুই চিনোস নি, বলে কি বলে না? এই ধরনের সন্তানের দাপটওয়ালাদের কবরে কোনো উপকার আসবে না, আখিরাতে কোনো উপকার আসবে না। আল্লাহ বলেন এটা তো জানাইয়া দিলাম, কবরে ধন সম্পদ কাজে আসবে না, তবে কাজে আসবে কি একটু শুনে নাও। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ জানাইয়া দেন পুত পবিত্র হৃদয় আমার দরবারে আমি মালিকের কাছে গ্রহণযোগ্য বিষয়। পুত পবিত্র আত্মা, বিকলবিন সালিম, যে অন্তরের মধ্যে কোনো হিংসা নাই, কোনো গুনাহ নাই, এই অন্তরটা আল্লাহর কাছে বড় গ্রহণযোগ্য। আমার কথা বুঝতেছেন? বুঝতেছেন? তাফসীরের মধ্যে আসছে বড় সুস্থ শরীর নিয়ে আমার আর আপনার বডির মধ্যে যখন কোনো রোগ ব্যাধি আসে, হাসপাতালের মধ্যে চলে যায় কি যায় না? চলে যায়। উদাহরণগুলো ভালো মতো শুনবেন, ভালো মতো বুঝতে পারবেন। পদ্মার অন্তরালের মা বোনেরা গল্প গুজব না করে আলোচনাগুলো শুনবেন। আমার আর আপনার শরীরের মধ্যে যখন একটু অসুবিধা মনে হয় একটু জ্বর আসছে বা ঠান্ডা লাগছে বা ডায়াবেটিস একটু বেড়ে গেছে, প্রেশার বেড়ে গেছে, ভালো হয়ে গেছে, সাথে সাথে ফার্মেসির দিকে চলে যায় কি যায় না? আজও পর্যন্ত কোনো ইমামের কাছে গেছি, হুজুর আমার ইমানের কন্ডিশন কি? আমি যে মুসলমান দাবি করি আমার মুসলমানিত্বের কন্ডিশন কি? আমি যে আমার আইডি কার্ডে মুসলমান পরিচয় লাগাইয়া মুসলমানদের সমাজে আমার বসবাস, মুসলমানদের সমাজে বসবাস, এক হাটে বাজারে কেনাকাটা, এক এক অনুষ্ঠানে আমাদের অংশগ্রহণ। ও ইমাম সাহেব দেখেন তো আমার দৈনন্দিন জীবন আমি এইভাবে যাপন করি, দেখেন তো আমার মুসলমানিত্ব ঠিক আছে কিনা, আমি যে ইমানদার দাবি করি আমার ইমান ঠিক আছে কিনা। এরকম কয়দিন কিছু বলে গেছেনি? গেছি? যাই নাই রে বাবা, যাই নাই। তারপরে ইমাম সাহেবের দোষের অভাব নাই, ঠিক না? তারপরে ইমাম সাহেবের দোষের অভাব নাই। তো যেই কথা বলতেছিলাম, অনেক সুস্থ শরীর নিয়ে যদি আমি কবরে যাই তাও কোনো অসুবিধা নাই। খেয়াল করবেন, বিষয় হল অসুস্থ শরীর নিয়ে যদি কবরে যাই তাহলে কোনো অসুবিধা নাই। কেননা আমার এই বডি যত সুঠামদের অধিকারী হই না কেন, যত সুন্দরী আমি আর আপনি হই না কেন, কবরে যাওয়ার পরে পোকামাকড় খাওয়া শুরু করবে কি করবে না?
সবথেকে প্রিয় মানুষ কবর দিয়ে যখন চলে আসবে, যখন মুনকার নাকি চলে আসবে, সওয়াল জবাব না পারলে শুরু হবে কবরের আযাব। গজল তো শুনতেন না ছোটবেলা? যত বড় শরীর স্বাস্থ্যের অধিকারী আপনি হন না কেন, কবরের মধ্যে কিছুদিন থাকার পরে কবরের শরীরের মধ্যে পচন লেগে যাবে। লাগবে কি লাগবে না? আপনার চেহারা বড় সুন্দর ছিল, এলাকার মধ্যে সব থেকে সুঠাম দেহের অধিকারী আপনি ছিলেন, এই দেহ কবরের মধ্যে পচে যাবে কি যাবে না? যাবে। এই দেহটাও পচে যাবে। কঠিন মনোযোগ সহকারে শুনেন, আমি যদি অসুস্থ বডি নিয়ে ওই কবরে যাই তাহলে কোনো ঝামেলা নাই। অসুস্থ বডি নিয়ে যদি কবরে যাই কোনো ঝামেলা নাই। হাত কেটে গেছে, সেলাই করে নাই, এর মধ্যেই মৃত্যুবরণ করেছি, কোনো ঝামেলা নাই। আমার বুকের মধ্যে বড় সমস্যা হয়ে গেছে, ডাক্তারের কাছে যাই না, এর মধ্যে মৃত্যুবরণ করেছি, কোনো ঝামেলা নাই। মুখের মধ্যে টিউমার হয়েছে, মাথার মধ্যে টিউমার হয়েছে, বুকের মধ্যে টিউমার হয়েছে, এই অবস্থায় যদি কবরে চলে যাই কোনো ঝামেলা নাই। অর্থাৎ শরীরের যে কোনো রোগ যদি আপনি কবরে নিয়ে যান কোনো ঝামেলা নাই। আল্লাহ বলে, বান্দা অসুস্থ বডি নিয়ে আসলে কবরে কোনো ঝামেলা নাই, কিন্তু অসুস্থ আত্মা নিয়ে যদি তুমি কবরে আসো বান্দা, কোনো রেহাই নাই। আর জোরে বলেন না, অসুস্থ হৃদয় নিয়ে কবরে গেলে কোনো রেহাই নাই। কেননা যত সুন্দর চেহারা হোক না কেন পচে যাবে, গলে যাবে। আর আপনার আর আমার হৃদয় কল, এটা কি পচবে, গলবে? এই জন্য কবি বলে, कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत किया हुई, ओ खजीना बाला खाना शान शौकत किया हुई। তুমি যতই সুঠাম দেহের অধিকারী হও, তুমি যতই ধন সম্পদের মালিক হও না কেন, ताजदारो बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत किया हुई। এই সুন্দর শান শৌকত, সুন্দর বিল্ডিং, অট্টালিকা, এগুলা কোনো কাজে আসবে না। কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। এই জন্য কবরে অসুস্থ বডি নিয়ে গেলে কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই। কিন্তু যদি বাবা অসুস্থ আত্মা আর হৃদয় নিয়ে কবরে যায়, কোনো রেহাই নাই, কোনো রেহাই নাই। কোনো রেহাই আছে বলেন? ওই দিন টাকা পয়সা দিয়ে, ঘুষ টুস দিয়ে রাজবাড়ি বাজারে যাইতেছি, পথের থেকে ট্রাফিক গাড়ি ধরছে, কিছু টাকা পয়সা নিয়ে ছুটে আসলাম। যে কোনো একটা মামলা আটকে গেছি, টাকা পয়সা দিয়ে ছুটে আসলাম। ওই কঠিন ময়দানে টাকা পয়সা দিয়ে ছুটানোর কোনো কায়দা আসেনি বলেন? আসেনি? কোনো কায়দা নাই। একমাত্র ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পুত পবিত্র হৃদয় যারা নিয়ে আসবে, আমি মালিক তাদেরকে গ্রহণ করব। আমি মালিকের জান্নাত তাদের জন্য নির্ধারিত, আমি মালিকের যত নিয়ামত আছে একমাত্র তাদের জন্য নির্ধারিত, আমি মালিকের যত নাজ নিয়ামত আছে একমাত্র পুত পবিত্র ওয়ালা লোকদের জন্য নির্ধারিত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবরে যাওয়ার আগে কবরের সামানা গুছিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে। কবরে যাওয়ার আগে কবরের সামানাগুলা গুছায় নিয়ে যেতে হবে। তো মূল আলোচনায় চলে যাই যে আমরা মালিককে কিভাবে ভয় করব। সাহাবা একরাম দুনিয়া জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, তারপরেও তাদের অন্তরের মধ্যে মালিকের কত ভয়। সাহাবা একরামের অন্তরে মালিকের ভয় এত পরিমাণ ভয়, যদিও দুনিয়ায় তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। দ্বিতীয় সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে কি পায় নাই? পাইছেনি? জান্নাতের সার্টিফিকেট পাইল, তারপরেও মালিকের ভয়ে কান্না করে। মালিকের ভয়ে কান্না করে করে বলে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি ঘোষণা করে দেয় সমস্ত মানুষদের জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে গেছে, একমাত্র একটা লোক জাহান্নামে যাবে। আমি খাত্তাবের ছেলে ওমর, আমি ভয় করি ওই একটা লোক যদি আমি হয়ে যাই। আল্লাহু আকবার। জান্নাতের সার্টিফিকেট পাওয়া বলতেছেন সারা দুনিয়ার সমস্ত লোকের জান্নাতের ফয়সালা হয়ে গেছে, আর মালিক ঘোষণা করতেছেন একটা লোক মাত্র জাহান্নামে যাবে।
আমি ওমর তো ভয় করছি, ওই লোকটা আমি হই কিনা। চিন্তা করা যায়। আর আমার আর আপনার সার্টিফিকেট কে দিল বলেন? বাবা কেউ সার্টিফিকেট দিছে নি? কেউ তো সার্টিফিকেট দেয় না। তাহলে আমাদের আরো কি পরিমাণ ভয় থাকা দরকার? আর অনেক ভয় থাকার দরকার না? সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসছেন। আমিরুল মুমিনিন, আপনি কান্না করতে করতে আপনার চোখের মধ্যে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, আপনি একটু ওষুধের ব্যবস্থা করেন, ওষুধ গ্রহণ করেন। চিকিৎসকের কাছে চলে যান, একটু চিকিৎসা নেন যেন এই কালো দাগটা দূর হয়ে যায়, খুব খারাপ দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উত্তর দেয় জানেননি? বলেন না না না, ওই কঠিন কিয়ামতের ময়দানে যখন মালিক বলবে ওমর কি নিয়ে হাজির হয়েছ, কি নিয়ে আসছো? আমি মালিকের কাছে চলে আসছো, কি নিয়ে আসছো? ও সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আমি ওমর যদি ওই দিন আল্লাহকে বলি মালিক আপনার ভয়ে কান্না করতে 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 এই যে চোখের নিচে কালো দাগ ফেলে দিয়েছি, আমি মালিককে ওই দিন বলবো মালিক আপনার ভয়ে কান্না করতে করতে এই যে চোখের নিচে একটা দাগ, এই জন্য আমি চিকিৎসা গ্রহণ করব না, কোনো ঔষধ ব্যবহার করব না, আমি এই চিহ্নটা আমি মালিকের দরবারে নিয়ে যাইতে চাই। কি অবস্থা! হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকদের লিস্টে আছে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, ও ভাই হুযায়ফা, একটু বলো না তোমার এই মুনাফিকের লিস্টের মধ্যে আমার নামটা আছে কিনা? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও ভাই ওমর, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, তোমার নাম যে এই লিস্টের মধ্যে আছে আমি এটাও বলবো না, এই লিস্টের মধ্যে তোমার নাম নাই আমি এটাও বলবো না। বলে তাহলে বলো আমি মারা যাওয়ার পরে তুমি কি আমার জানাজায় অংশগ্রহণ করবে কিনা? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না কণ্ঠে বলে, চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, আমিরুল মুমিনিন আপনি কি বলেন? আপনি মৃত্যুবরণ করবেন আর আপনার জানাজায় আমি অংশগ্রহণ করব না, এটা কখনোই হইতে পারে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেছে, ও ভাই হুযায়ফা, আমি বুঝে গেছি এই মুনাফিকদের লিস্টিতে আমার নাম নাই। বলে কেমনে বুঝলা? বলে আমি জানি ভাই হুযায়ফা, তুমি তো মুনাফিকদের জানাজায় অংশগ্রহণ করো না, আমার নাম যদি মুনাফিকদের তালিকায় থাকতো তাহলে তুমি আমার জানাজায় অংশগ্রহণ করতে না। দেখছেন কি পরিমাণ ভয়, কি পরিমাণ চিন্তা তাদের মধ্যে। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও সাহাবায়ে কেরাম কঠিন যুদ্ধের মধ্যে ব্যস্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে কাফের আর মুশরিকরা, বেঈমানেরা, আল্লাহর রাসূলের দুশমনেরা তাকে আঘাত করে পেটের মধ্যে খাদ্য নালীটা কেটে দেয়। খাদ্য নালী কেটে দেওয়ার পরে চিকিৎসকরা বলে, খলিফাতুল মুসলিমিন আপনি হয়তো আর বেশিক্ষণ আপনি দুনিয়ায় থাকতে পারবেন না, আপনি পরবর্তী খলিফা নিযুক্ত করেন। মসজিদে নববীর মধ্যে শোয়া অবস্থায় সন্তানকে ডাকতে থাকে, ও সন্তান আম্মা জানের কাছে যাও, আম্মা জানের কাছে গিয়ে একটু অনুমতি এনে দাও, আল্লাহর রাসূল আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে আমার কবরটা দিবে নাকি? আমি যদি মৃত্যুবরণ করে নেই তাহলেও যেন আমার এই লাশটা আল্লাহর রাসূল আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবরের পাশে যেন দেয়। কে বলতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তান কি বলতেছে? আম্মা জানের কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসো। ছেলে দৌড়ায় গিয়ে অনুমতি নিয়ে আসে, বাবাকে বলে বাবা অনুমতি না হয়ে গেছে। বলে আবার যা অনুমতি নিয়ে আসো। কি পরিমাণ তাদের দিলের মধ্যে ভয়! ওই কিয়ামতের ময়দানে যদি আমি ঠিকই যাই, কবরের বস্তের মধ্যে যদি আমি ঠিকই যাই, হয়তো আল্লাহর রাসূলের কবরের পাশে থাকলে, আবু বকরের কবরের পাশে থাকলে হয়তো আল্লাহ তাআলা কিছুটা হলেও আযাব লাঘব করবেন বা দয়া মায়া করবেন। তাদের চিন্তাধারা কি অবস্থা! আজকে আমাদের যুবক ভাইয়েরা, পূর্ব ভাবতিয়ার মানুষেরা, কলিজার টুকরার যুবক ভাইয়েরা,
মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে যদি তাদের এত চিন্তা, আর আমাদেরকে কে সার্টিফিকেট দিল? দিনের পরে দিন চলে যাই, মালিকের ভয় নাই, মালিককে নিয়ে একটা মুহূর্ত ভাবার সময় নাই। আল্লাহ তাআলা ফজরের সময় ডাকে, ফজরের আগে প্রথম আসমানে এসে ডাকতে থাকে, আলামিন মুস্তারজিকিন ফারজকালা, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরলা। আসো, কে আসো? রিজিকের অভাবে ভুগতেছো, আসো আমার কাছে চলে আসো, রিজিকের অভাব আমি দূর করে দিব। কে বলতেছে? আল্লাহ। কে বলতেছে? আলামিন মুস্তারজিকিন ফারজকালা। রিজিকের অভাবে দৌড়াও, ঘুম থেকে উঠে রিকশাটা নিয়ে বের হয়ে যাও, আমি মালিকের পক্ষ থেকে ডাকতে থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। দিনের পর দিন ডাকে, ফজরের ডাকে আমার হাজিরা নাই, জোহরে ডাকে আমার হাজিরা নাই, আসরে ডাকে আমার হাজিরা নাই, মাগরিবে ডাকে আমার হাজিরা নাই, ইশার সময় ডাকে আমার হাজিরা নাই। মালিকের সাথে এত নাফরমানি করার পরেও ওই মালিক আজ পর্যন্ত আমার আর আপনার অক্সিজেন বন্ধ করে দিয়েছেন। দিছে? হ্যাঁ, আজ পর্যন্ত মালিক এত নাফরমানি করার পরেও মালিক আমার আর আপনার রিজিক বন্ধ করে দেয় নাই, অক্সিজেন বন্ধ করে দেয় নাই। হসপিটালের বেডে শুইলে বোঝা যায়, একদিন দুই দিন পরে দামি হসপিটাল হইলে, আইসিইউতে থাকলে মিনিটে মিনিটে টাকার অঙ্ক বাড়তে থাকে, বাড়তে থাকে না? দামি হসপিটালে থাকলে একদিন অতিবাহিত হওয়ার পর, স্যার আপনার এত টাকা বিল হয়েছে, দয়া করে অনুগ্রহ করে বিলটা পে করুন। আজ পর্যন্ত জীবনের 40টা বছর 50টা বছর অতিবাহিত করলেন রে বাবা। ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার কথার উত্তর দিবেন। আজ পর্যন্ত কয়দিন করে কয়টা চিঠি আপনার ঘরে আসছে যে ও বান্দা, তোমার জীবনের শুরুতে এত লিটার পানি তুমি ব্যবহার করেছো, এত টন তুমি অক্সিজেন গ্রহণ করেছো, এত টনকে টন আগুন তুমি ব্যবহার করেছো, আজকে যদি তুমি তোমার বিল পরিশোধ না করো, কালকে থেকে অক্সিজেন পাবা না, পানি পাবা না, আগুন পাবা না, বাতাস পাবা না। কোনোদিন আসছে নাকি বাবা? আসছে কোনোদিন? আজ পর্যন্ত একটা লিস্টে আসলো না। মালিক বলেন, বান্দা, আরে তোমরা তো মনে করছো দুনিয়াটা আমি এমনি এমনি সৃষ্টি করেছি খেল তামাশার জন্য। না না না, আমি আল্লাহ এমনি এমনি দুনিয়াকে সৃষ্টি করি নাই। আমরা তো আজ এটাও ভাবি না কে সৃষ্টি করলো, কেন সৃষ্টি করলো, এটাও ভাবি না, বাবার সময় নাই। কথা ঠিক না? কে পাঠাইলো, কেন পাঠাইলো, কি উদ্দেশ্য পাঠাইলো, এইটা ভাবারও আমাদের সময় নাই। আল্লাহ বলেন, নাফাহাসিবাতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, বান্দা, তুমি মনে করেছো আমি মালিক অনর্থক আসমান সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম, আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আমি অনর্থক সৃষ্টি করলাম। ও বান্দা, খেয়াল রাখো, মনে রাখো, তুমি যাই হও না কেন, যত বড় দাপটশালী হও না কেন, যত টাকার মালিক হও না কেন, ছেলে সন্তানের অধিকারী হও না কেন, ও বান্দা, নির্দিষ্ট একটা সময় আমি মালিকের কাছে তোমার ফিরতে হবে। ফিরতে হবে কি হবে না বলেন? ফিরতে হবে। অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। ওই যে সুন্দর আসমানটা দেখছো, হ্যাঁ দেখেছি। সুন্দর জমিনটা দেখছো, হ্যাঁ দেখেছি। এই যে আসমান আর জমিন, আসমানের নিচে জমিনের উপরে যত যা কিছু আছে, আমি মালিক কোনো কিছুই অনার্থক সৃষ্টি করি নাই, কোনো কিছুই অনার্থক সৃষ্টি করি নাই। ছোট্টবেলার একটা ঘটনা মনে পড়লো। কমনি কমো, ছোট্টবেলায় আমার বাবাই বাড়ির পালানে মরিচ লাগাইছে। কি লাগাইছে? মরিচ, মরিচ গাছ লাগাইছে। মরিচ গাছ লাগানোর পরে আব্বাই মনে হয় তাবলীগ জামাত করে, সম্ভবত জামাতে যাবে বা কোনো গাছতে যাবে, তো বলতেছে আমাকে দায়িত্ব দিয়ে গেছে, তুই আর ওই এই বালতি ভরে ভরে পানি নিয়ে এই যে মরিচ গাছের চারাই দিবি। এখন ফ্যামিলি যেহেতু দিনদার, বাবা মা দিনদার, শিখাইছে সব কিছু আল্লাহ করে, সব কিছু আল্লাহ বানায়, সব কিছু আল্লাহ দেয়। বাইরে কইতেছি, ভাই
জানো এই বালতিটা কিটা সৃষ্টি করছে? কিরা সৃষ্টি করছে? মিস্ত্রিরা সৃষ্টি করছে। আমি কই না, আল্লাহ সৃষ্টি করছে। আমার ছোট ভাই পরে একটা একটা কইতে 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 পরে বলছে, ভাইয়া আমার একটা মাথায় মানে ই ধরে না, বটি যে জিনিস, বটিও কি আল্লাহ সৃষ্টি করছে? চিন্তা করা যায়, বটি এটাও কি আল্লাহ সৃষ্টি করছে? আমার ছোট ভাই আমার প্রশ্ন করতেছে। তখন তো বুঝতাম না যে সরাসরি আল্লাহ সৃষ্টি করছে না কে সৃষ্টি করছে। আমি বলি হ্যাঁ, বটিও আল্লাহ সৃষ্টি করছে, বাপ মা শিখাই দিয়েছে যে সব কিছু আল্লাহ সৃষ্টি করে। অথচ বাস্তব উত্তর এই সব কিছু আল্লাহ তাআলাই সৃষ্টি করছে, কিন্তু কারো মাধ্যমে, তাই না? সব কিছু কে সৃষ্টি করছে? আল্লাহ তাআলা সৃষ্টি করছে। ও ভাই, যে আলোচনায় ছিলাম, ও ভাই, আজ পর্যন্ত কোনোদিন আমার আপনার ঘরে আজও পর্যন্ত কোনোদিন কিন্তু এরকম বিল আসে নাই যে বিল পে করতে হবে, কোনোদিন আসে নাই। আল্লাহ সব কিছু দিল আমাদেরকে ফ্রিতে, যত নিয়ামত লাগে সব কিছু আল্লাহ দিল আমাদেরকে ফ্রিতে। তারপর আমরা কখনো ভাবি না যে কে কেন সৃষ্টি করলো, কি কারণে সৃষ্টি করলো। ওমা খালাকনাস সামা ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা কারণে সৃষ্টি করছি। কে বলতেছেন? আল্লাহ। আরো জোরে বলেন কে? আরো জোরে কে? আল্লাহ। সব কিছু আমি নির্দিষ্ট একটা কারণে সৃষ্টি করেছি। আসমান সৃষ্টি করলাম কারণে, জমিন সৃষ্টি করলাম কারণে, এবং আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করলাম কারণে। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা জিন ও ইনসানকে সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য। কার জন্য? আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। কার ইবাদত বন্দেগী করব আমরা বলেন? আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। গুরুত্বপূর্ণ একটা বিষয়, গভীর মনোযোগ। এবার আমাদের প্রশ্ন থাকবে, আল্লাহ বললেন শুধু ইবাদত করার জন্য। আমরা ইবাদত বলতে বুঝি নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, জিকির আজকার ইবাদত, এই সব কিছু ইবাদত, তাই তো বুঝি, তাই না? এই সমস্ত ইবাদত করার পরে আমার তো দুই বেলা এক মুঠো খাওন খাইতে হয়, হয়নি? তাহলে এই খাওনটা কে জোগাড় করে দিবে? ছেলে সন্তানের বাজার মার্কেট কে করে দিবে? বোর শাড়ি কে কিনে দিবে? সন্তানের সময় মতো খাবারটা কে দিবে? প্রশ্ন আসে কি আসে না? ও বাবা, আমরা জানি নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, কিন্তু আমরা এটা জানি না ঘুমানো ইবাদত, কথা বলা ইবাদত, বাজারে যাই এটাও ইবাদত, কেনাকাটা করি এটাও ইবাদত, ব্যবসা করি এটাও ইবাদত। কিন্তু এখানে কথা আছে, আমার আর আপনার ঘুমানো ইবাদত তখনই হবে, আমার আর আপনার পোশাক পরিধান করা ইবাদত তখনই হবে, আমার আর আপনার হাঁটা চলা ইবাদত তখনই হবে, আমার আর আপনার খানা খাওয়া, খাবার খাওয়া, পানি খাওয়া ইবাদত তখনই হবে যখন আমি আর আপনি আমার আর আপনার জীবনের দৈনন্দিন প্রতিটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ আর অনুকরণ করে করব। তখন আমার আর আপনার জিন্দেগির দৈনন্দিনের প্রতিটা কাজ ইবাদতে পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কথা বলবো ইবাদত হয়ে যাবে, পোশাক পরিধান করবো ইবাদত হয়ে যাবে, ঘুমের মধ্যে চলে যাবো ইবাদত হয়ে যাবে। একমাত্র শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুসরণ আর অনুকরণ করতে হবে। হ্যাঁ, প্রতিটা কাজ ইবাদত। আপনি বাড়ি থেকে হেঁটে হেঁটে আসছেন, এটাও ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ যদি গ্রহণ করি, আজকে তো আমরা বাবা বড় দুঃখের বিষয়, যুবক ভাইয়েরা বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের ভালো লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক ভালো লাগে না, তার চুলের কাটিং ভালো লাগে না, তার হাঁটা চলা ভালো লাগে না, তার সমাজ ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা করা আমাদের ভালো লাগে না। ভালো লাগে কার? ভালো লাগে হইলো নেইমার আর মেসির কাটিং, তাই না? তাদের পোশাক আশাক ভালো লাগে। রাষ্ট্র ব্যবস্থাপনা ভালো লাগে ডোনাল্ড ট্রাম্পের। হ্যাঁ, আল্লাহর রাসূলের। বাবা শুরু থেকেই বলছি, আমরা আপনাদের কারো শত্রু না, কিন্তু আমাদের বোঝার জাস্ট একটু বোঝার ভুল। কিসের ভুল? বোঝার ভুল। একটা সময় আমিও বুঝতাম না বাবা। আজ হয়তো আপনারা বুঝেন না, বোঝার চেষ্টাও করেন না। খোদার কসম করে বলি, কোন আলেম আজ পর্যন্ত আমার দেখা বিদ্বেষ নিয়ে কোনো কথা বলে না,
কারো খারাপ চাই না। যদি কেউ খারাপ চেয়ে বসে, বিদ্বেষ নিয়ে কথা বলে, সে আলেম নামের কলঙ্ক, সে আলেম না, সে আলেম না, খোদার কসম সে আলেম না। আমাদের কি লাভ বলেন, কি লাভ? একটু একটা জায়গা আমরা ঠেকে গেছি, কোরআন হাদিস পড়ছি, কিছু জানছি, কিন্তু আল্লাহ রাসূলের হাদিস আছে, যতটুকু জানো একটু পৌঁছায় দাও, অপরকে জানিয়ে দাও। আল্লাহ রাসূলের হাদিস এটা জানাইতে গিয়ে বাবা আপনাদের কাছে আমরা খারাপ হয়ে যায়, বিপরীত হয়ে যায়, শত্রু হয়ে যায়। এটা আমাদের ব্যক্তিগত কোনো কারণে নয় বাবা। জন্য যে কথাটা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ আর অনুকরণ করা ছাড়া, মনে রাখবেন বাবা ভবদিয়ার যুবক ভাইরা, আল্লাহ আল্লাহর রাসূলের যতক্ষণ আদর্শ আমার বাবার মধ্যে আছে, আমার বাবার যে কালচার আমি গ্রহণ করতে রাজি আছি, আমার নেতার মধ্যে আছে, আমার বড় ভাইয়ের মধ্যে আছে, বন্ধু বান্ধবের মধ্যে আছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহর রাসূলের আদর্শ তার মধ্যে আছে, ততক্ষণ পর্যন্ত তার কালচার আমি গ্রহণ করতে রাজি আছি। খোদার কসম করে বলি, আমার বাবাও যদি জন্মদাতা বাবা আমাকে জন্মদান করেছেন, তিনিও যদি আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলে যায়, আল্লাহ আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করা বাদ দিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের আদর্শ ছুঁড়ে ফেলে দিয়ে কোন অমুসলিম ইহুদি নাস্তিক মুরতাদের আদর্শ গ্রহণ করে আমার বাবা সে হইতে পারে, বাবার আদর্শ বাবার কালচার আমি গ্রহণ করতে রাজি না, রাজি না। কথা বুঝতে পারতেছেন আপনারা বাবা? বুঝতে পারতেছেন? আপনাকে একজন কথা দিল যে চলো বন্ধু যাই, যাচ্ছি বাজারে যাই, অভাবে আসো, একটা শীতের জ্যাকেট কিনে দিবে। এই কথা বলে আপনাকে বাড়ি থেকে বের করে নিয়ে গেল। কথা বুঝতেছেন? বাড়ি থেকে বের করে নিয়ে গেল। তাহলে এখানে মূল উদ্দেশ্যটা কি? বাজারে নিয়ে একটাই করা, শীতের জামা কিনে দেওয়া, তাই না? এই হলো মূল উদ্দেশ্য। এখন এই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আপনাকে বাড়ি থেকে একটু পরিপাটি হয়ে বের হইতে হবে, রাস্তায় যাইতে হবে, গাড়িতে উঠতে হবে, যাইতে হবে। এখন এর ভিতরে আপনার বন্ধু ধোকা দিয়ে বাড়ি থেকে বের করছে। এখন কিভাবে বিষয়টা ভোলানো যায়? ওরা তো কথা দিছি শীতের জ্যাকেট কিনে দিব, না গেলে তো কেনো না, একটাও মিস হবে না, মায়ের একটাও মিস হবে না। বিভিন্ন ভাবে ভুলায় বলায় ভুলায় বলায় ভুলায় বলায় আপনাকে ভুলানোর চেষ্টা করতেছে। বন্ধু চলানোর জায়গা যায়, এই করি সেই করি, কিন্তু মূল উদ্দেশ্য কি ছিল? শীতের কাপড় কিনে দিবে, তাই না? ও মুসলমান, মনে রাখবেন আমার আর আপনার জীবনের উদ্দেশ্য একমাত্র আল্লাহকে রাজি খুশি করা। কি করা? আল্লাহকে রাজি খুশি করা। যুবক ভাইরা, গায়ে রক্ত আছে, মুরব্বী বাবারা বুঝেন, অনেক বুঝেন, মাঝে মাঝে বুঝের ভুল হয়ে যায়। মনে রাখবেন আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করার জন্য, আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করার জন্য, আমার মায়ার নবীর আদর্শ গ্রহণ করার জন্য যদি কোনো কিছু বর্জন করতে হয় করব, আর কিছু অর্জন করতে হয় করব। কে কে রাজি আছে? একটু হাত দেখায় দেয়, কে কে রাজি আছে? নারায়ে তাকবীর! একটু তাকবীর হয়ে যাক, নারায়ে তাকবীর! কোরআন হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, এই স্লোগানগুলো অন্তরের মধ্যে ধারণ করবেন, এই স্লোগানগুলো অন্তরের মধ্যে ধারণ করবেন। আলোচনার সময় প্রায় শেষের দিকে, শুনেন, বলছিলাম যে আল্লাহ আল্লাহর রাসূলকে আঁকড়ে ধরতে, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আমার আর আপনার যা কিছু অর্জন করতে হয় করব, আর যা কিছু বর্জন করতে হয় করব। এই হলো মূল স্লোগান। এবার আসেন, মূল টার্গেট হলো দুনিয়ার 2 দিনের জীবন। 2 দিনের জীবন রে বাবা, চলে যাইতে হবে। আপনি চাইলেও যাইতে হবে, না চাইলেও যাইতে হবে। এই কথার সাথে পৃথিবীর প্রতিটা জিনিসের সাথে মানুষের দ্বিমত থাকে, কিন্তু মৃত্যু যে একজন মৃত্যুতে আসবে একদিন, এটার সাথে কোনো দ্বিমত কারো না। জানেন তো বিষয়টা? মৃত্যু যে আপনার আর আমার হবে, এই বিষয়টা দুনিয়ার যে কোনো ধর্মের কর্মের লোক হোক, কোনোদিন আজ পর্যন্ত দ্বিমত শুনেছেন ভাই? শুনছেন? শুনেন নাই? কিন্তু মৃত্যুবরণ করতেই হবে। জানার পরেও
কেন আমরা বারবার বারবার সতর্ক হতে পারি না? এই যে আল্লাহ তাআলা বলেন ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা, ও বান্দা আমি জমিনের মধ্যে মাঝে মাঝে নিদর্শনগুলা দিয়ে তোমাদেরকে সতর্ক করতে চাই আর ভয় দেখাইতে চাই যে আমি মালিকের আযাব যে কত ভয়ানক ভয়ঙ্কর এই বিষয়টা আমি বুঝাইতে চাই, সতর্ক করতে চাই। কিন্তু আমরা বুঝতে পারি না, ওই যে কয়েকদিন আগে বিশাল ভূমিকম্প হয়ে গেল না, কি বার ছিল দিনটা? শুক্রবার। ওই দিনটাই অনেক জায়গা বড় বড় বক্সের বাজে নাই, বাজছে তো। নর্তকী এনে নাচানাচি করে নাই, করছে তো। তাহলে বলেন আমরা যে আল্লাহকে ভয় করি, কিভাবে ভয় করি? কোন এক গ্রামের খবর, আমার খুবই পরিচিত একটা গ্রাম, সেখানকার খবর। ওই শুক্রবারের দিন রাত্রে মনে হয় আজও পর্যন্ত ওই এলাকার ইতিহাসে একটা পর্যন্ত ইসলামী মাজলিস হইতে পারে না, মাহফিল হইতে পারে না। কেউ বা কোন একটা দল ইসলামী মাজলিস শুরু করেছিল, তারপরে শয়তানের গায়ের মধ্যে জ্বালা বেঁধে গেছে, তারা এই ইসলামী মাজলিসটাও বন্ধ করে দিয়েছে। কতিপয় লোক শুরু করেছিল এই রাজবাড়ির মধ্যে শুরু করেছিল, সেটাও বন্ধ করে দিয়েছে। অত পৃথিবীর জন্ম থেকে আজও পর্যন্ত এলাকায় একটা মাহফিলও হয় না। কি করেছে তারা? রাত্রেবেলা বিশাল বিশাল 4-5টা বক্স আনার পরে কিছু নর্তকী টাকা দিয়ে ভাড়া করে দিয়েছে। কি দিয়ে? টাকা দিয়ে, নিজেদের টাকা দিয়ে নর্তকী, অর্থাৎ বাংলা যেটাকে বলে বেশ্যা মহিলা ভাড়া করে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসছে। নিয়ে এসে এগুলার সাথে নাচানাচি করছে। আমার প্রশ্ন, এই গ্রামের মধ্যে একটা বিবির ভালো লোক নাই, একটা মুরব্বীর গায়ে গায়রত নাই, মুরব্বীর মধ্যে গায়রত নাই। হায় রে, এলাকার মধ্যে আমাদের মা বোনরা আছে, আমাদের স্ত্রীরা আছে, ছোট ছোট সন্তানরা আছে, এলাকার মধ্যে নর্তকী এসে নাচবে, বিভিন্ন রকম আনন্দ উল্লাস করবে। কেমন দেখা যায়, কেমন দেখা যায়। যেখান থেকে বিদ্যুতের লাইন নিতে চেয়েছিল সেই লোকটা দিতে চাইবে, পরে কারেন্টের ওই ইয়া থেকে বিদ্যুতের লাইন নিচে কে বা কারা ফোন দিয়ে প্রশাসনকে জানিয়ে দেওয়ার পরে তারপরে এলাকার কিছু নেতারা আসছে। আসার পরে বলতেছে তোমাদের কেমন অনুভূতি, কেমন তোমরা এলাকার ছেলেপেলেরা রাত্রে র্যাকেট খেলবে, একটু আনন্দ উল্লাস করবে, এটাও করতে দিবা না? চিন্তা করছে মস্তিষ্কের কি অবস্থা, বুঝার জন্য বলতেছে মস্তিষ্কের কি অবস্থা। মস্তিষ্কের মধ্যে মানুষের হাগা পড়ে গেছে, মস্তিষ্ক পচে নষ্ট হয়ে গেছে, যার জন্য কারো গায়ে লাগে না, বড় খারাপ লাগে, এইসব বিষয় বড় খারাপ লাগে। আল্লাহ তাআলা বলতেছেন নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা, আমি মালিক নিদর্শনগুলো দেই যেন বান্দা তোমরা ভয় পাও, আমি মালিককে ভয় পাও এবং তোমরা যেন সতর্কতা অবলম্বন করো। কিন্তু আজ কোথায়? এই কয়দিনে ভূমিকম্প কতবার হয়েছে বলেন? কতবার হইল? অনেকবার হয়েছে না? এবং আমার বয়সে শুক্রবারের দিন যে ভূমিকম্পটা হয়েছিল গত এই শুক্রবার, আগে শুক্রবারে আমার জন্মের পরে এরকম বড় ভূমিকম্প হয়নি। মুরব্বীরা দেখতে পারেন, কিন্তু আমি দেখি না। এত বড় কাঁপুনি দিছে, এত আযাব গজবের পরেও আমরা যদি সতর্ক না হই। এই জন্য বাবা, এই যে মাজলিসটা আর হয়তো 2-3-4 ঘন্টা থাকবে, মাজলিসটা বিলীন হয়ে যাবে, কিন্তু এই যে মাজলিসগুলা থেকে আমরা যদি কিছু শিক্ষা না নিতে পারি, সবক না নিতে পারি, তাহলে সম্পূর্ণ সব কিছু বৃথা। যুবক ভাইরা যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ করে বলি, হাত জোর করে বলি, আপনাদের পায়ে পড়ে বলি, দেখেন আমল যদিও একটু কম হয়, আমল না পড়তে পারলাম, নামাজ না পড়তে পারলাম, মালিকের কাছে কি বলবো? আল্লাহ, আমি শয়তানের ধোঁকায় নামাজটা পড়তে পারি নাই, মাফ করে দাও। শয়তানের ধোঁকায় এটা করতে পারি নাই, মাফ করে দাও। আল্লাহ মাফ করবে, কিন্তু আপনি সহ পুরো সমাজকে নষ্ট করার একটা কন্ট্রাক্ট নিয়ে নেবেন, আল্লাহ কিন্তু মাফ করবে না। আল্লাহ কিন্তু মাফ করবে না বাবা, আল্লাহ মাফ করবে না, কোনোদিনও মাফ করবে না। বলবে বেটা, তোর জন্য যেই সমস্ত বান্দা বান্দি নষ্ট হয়েছে, উলঙ্গ হয়েছে, নর্তকী হয়েছে, তোর এই গানের বাদ্যযন্ত্র শুনে জিনার দিকে অগ্রসর হয়েছে, জিনা ব্যভিচার করেছে, মনের মধ্যে কুমন্ত্রণা এনেছে, তারা এই কুমন্ত্রণার জন্য গুনাহ করে বসেছে, আগে যা ওদের কাছে মাফ চেয়ে, তারপর আমি মালিক তোকে মাফ করব। এই জন্য আমি বলি মাঝে মাঝে, কেউ যদি আমল না করতে পারি ওটা ব্যক্তিগত ব্যর্থতা, কিন্তু বাবা পুরো সমাজকে নিয়ে আমরা কোনো গুনায় লিপ্ত হব না। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ?
এই বেশি দূরে না, কিন্তু এইদিকে এলাকার নাম করবো, এইদিকে গেলে আমার শ্বশুর বাড়ি, এইদিকে গেলে আমার শ্বশুর বাড়ি। তো আমি মাঝে মাঝে মজার ছলে বলি, একটু রাগ করে বলি, আমি বলি কি এলাকাটা কি হিন্দুদের এলাকা নেই? বলে কে? এই কথা কই লাগে। আমি যতদিন আসি বক্স সেটের আওয়াজ আছে আছে, হঠাৎ দুই একদিন মিস হয়ে যায়, বক্সের আওয়াজ নেই, প্রত্যেকটা দিন বক্স বাজতেছে। ও ভাই, এই শিক্ষাটা কোথা থেকে আসছে জানেন? সমস্যাটা কোথায়? আমরা আমাদের পরিচয় জানি না। কি জানি না? নিজেদের পরিচয় জানি না বাবা। আমি যে মুসলমান, মুসলমানের কি মর্যাদা আল্লাহ দিচ্ছে, মুসলমানের কি পাওয়ার আল্লাহ দিচ্ছে, এটা জানি না, জানার চেষ্টাও করি। আপনি যদি বাড়িওয়ালা হন, আপনি দারোয়ানের স্টাইলে চলাফেরা করবেন? বলেন করবেন? নিজের পরিচয়ে, নিজের আত্মমর্যাদা নিয়ে আপনি চলবেন। আজ আমরা মুসলমানরা আমাদের নিজেদের পরিচয় ভুলে গেছি, আত্মমর্যাদা ভুলে গিয়েছি। কোন জিনিসটা কাদের এটাও আমরা জানি না। জানার দরকার আছে না বাবা? যুবক ভাইরা, দরকার আছে নাকি? ও ভাই, আজ পর্যন্ত বলেন তো ভাই, বলেন এই যে আপনারা মাহফিলে আয়োজন করছেন, কয়জন বিধর্মী সেখানে বসে? একটু গোনা দেন, কয়জন আসছে? একজনও পাবেন বাবা? এ যুবক ভাই, পাবা একজন কেউ? তোমাদের ঈদের নামাজে আগে জায়নামাজ নিয়ে কয়জন হাজির হয়? পাবা একজনও? হ্যাঁ, তুমি যে টুপি পরো, জুব্বা পরো, নামাজে যাও, দোয়া কালমা পড়ো, জবে দেওয়ার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলো, এই যে একটা আদর্শ, নবীর আদর্শ, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল, এই আমলটা ও মুসলমান ভাই কয়দিন কয়টা ইহুদিদের দেখছেন? বলেন দেখছেন? একটা লোকের দেখছেন? দেখেন নাই। তাহলে কি পরিমাণ নির্লজ্জ হইলে, কি পরিমাণ ছোট মন মানসিকতার মানুষ হইলে, নিজেদের পরিচয় কি পরিমাণ ভুললে আমরা অন্যদের যে সংস্কৃতি আমরা গ্রহণ করি। দেখেন, আমাদের একটা আদর্শ তাদের মধ্যে ঢুকাইতে পারলাম না, অথচ ওদের প্রতিটা আদর্শ আমরা গ্রহণ করে নেওয়া শুরু করছি। হ্যাঁ, আমার কথা ক্লিয়ার বাবা? নিজেদের পরিচয় জানতে হবে। আমাদের কথা কি জানেন? এই দেশে স্বাধীন রাষ্ট্র, সকলেই যার যার পরিচয় নিয়ে থাকবে, কারো বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই। কারো আছে? এই দেশে আমার আর আপনার অধিকার যেমন একজন হিন্দু ইহুদি ভাইয়ের অধিকারও কিন্তু ঠিক তেমনই। তাদের কোনো ধর্ম করো, আমাদের বাধা দেওয়ার কোনো রাইট নাই, তাই না? কিন্তু বিষয় হলো কি জানেন, যখন কেউ বা কারা আমার নবীকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে, আমার ধর্ম নিয়ে কেউ অবমাননা করবে, তখন কি আর বসে থাকা যাবে বলেন? কথাটা কিন্তু কেউ ভুল বুঝবেন না, কথা কিন্তু শুরু থেকে বুঝতে হবে। স্বাধীন রাষ্ট্র, সকলের স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। কারো ধর্ম পালনে আমাদের কারো বাধা দেওয়ার অধিকার নাই, আমাদের কারো অধিকার নাই। কিন্তু খেয়াল করবেন, আমার আলোচনা শেষ, আর কয়েকটা কথা। কিন্তু আমার আল্লাহকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে, আমার ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম ইসলামকে নিয়ে যে বা যারা কটূক্তি করবে, বিদ্যাঙ্গুল ঢুকাবে, তাদেরকে আর ছেড়ে দেওয়া যাবে না ভাই। এখানে আরেকটা উদাহরণ দিয়ে যাই। আজকে এই সমাজের মধ্যে আমাকে কে গালি দিল বা আপনাকে কে গালি দিল, ওপেনে আপনার সামনে, যে তোর বাপের জন্ম ঠিক নাই, তোর বাপের যদি জন্ম ঠিক না থাকে তাহলে তোর জন্ম কি আল্লাহ ভালো জানে। কথার কথা কেউ বলে ফেলছে। আপনি যদি সুস্থ মস্তিষ্কের অধিকারী হন, প্রতিবাদ করবেন কি করবেন না বলেন? সকলে বলেন। তাহলে কেউ প্রতিবাদ করবো না? সকলে প্রতিবাদ করবো। আচ্ছা, মহব্বতের কোনো বড় ভাই বা কোনো বন্ধু বা কোনো রাজনৈতিক নেতা মহব্বত করি, ভালোবাসি, আসলে ও সমাজের উপকার করে, তাকে নিয়ে একজন একটা মিথ্যা দোষারোপ করে যে এই লোকটা এই করছে, এই অপকর্ম করছে, এই কাজটা করছে। আপনি যদি সুস্থ মস্তিষ্কের অধিকারী হয়ে থাকেন, হাত দিয়ে আঘাত না করলে জবান দ্বারা একটু বাধা দিবেন না? দিবেন কি দিবেন না? অবশ্যই দিবেন, যদি সুস্থ মানুষ হয়ে থাকেন। এখানে তো আমি আর আপনি বলি না যে আমার বড় ভাই বা নেতা বা বাবা আর যে গালি দিছে তাকে ছেড়ে দিলাম, তারা দুইজনে যা বোঝাপড়া করুক। কখনো বলি এই কথা? কখনো কিন্তু বলি না। কিন্তু এর বিপরীতে দেখেন, যখন আমার রাসূলকে নিয়ে, আমার স্রষ্টাকে নিয়ে, আমার শ্রেষ্ঠ ধর্ম ইসলামকে নিয়ে যদি
কেউ কটূক্তি করে তখন যদি আমি বলি আরে বেটা আমাদের ধর্ম তো শ্রেষ্ঠ ধর্ম, আমাদের মালিক তো সর্বশ্রেষ্ঠ মালিক, সৃষ্টিকর্তা কুল কায়নাত সৃষ্টিকর্তা, আমাদের রাসূল সৃষ্টি না হলে আসমান জমিন সৃষ্টি হইতো না, আরে তাকে কেউ নিয়ে কটূক্তি করছে, তাকে গালি দিয়েছে, কেউ গালি দিলে কি বাস্তবায়ন হয়ে যাবে না? আরে ছেড়ে দাও না, আল্লাহ আল্লাহ রাসূল তাদের ব্যক্তিগত বিষয়, আল্লাহ বুঝবে, আল্লাহ হয়তো ক্ষমা করে দেবে, আযাব গজব আল্লাহ দিবে। এই সময় এই কথাটা বলা ঠিক হবে কি হবে না? ঠিক হবে? কখনোই ঠিক হবে না। মনে রাখবেন, আবারও বলতেছি, আমাদের ব্যক্তিগত কর্ম যার যাই হোক না কেন, সদা সর্বদা আমাদের নিজেদের পরিচয় আত্মমর্যাদা ধরে রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার আর আমার এই দেহে এক ফোঁটা রক্ত থাকবে, খোদার কসম ফাঁসের কাষ্ঠে ঝুলতে পারি, গুলি আমার গায়ে আসতে পারে, আমাকে হত্যা করতে পারে, মিথ্যা মামলা দিতে পারে, জেল জুলুমে শিকার হতে পারি, খোদার কসম গায়ে এক ফোঁটা রক্ত থাকতেও আমার মালিককে নিয়ে, আমার স্রষ্টাকে নিয়ে, আমার আল্লাহর রাসূলকে নিয়ে, প্রাণের মায়ার নবীকে নিয়ে, সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, বাজে মন্তব্য করে, তাদেরকে আমরা ছেড়ে দিব না, দিব না, দিব না। ঠিক আছে ইনশাআল্লাহ? মনে যেন থাকে ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, যারা আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করবে, তাদের পক্ষ যারা নেবে, আমরা তাদের পক্ষেও থাকবো না। শুনেন, পরিচয় আমাদের একটা মুসলমান। পরিচয় কি? মুসলমান। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা সকলেই তো জান্নাতের মেহমান হইতে চাই না বাবা? চাই, সকলেই তো চাই। এই জন্য সব পরিচয় ভুলে গিয়ে আমরা মুসলমান, এই একমাত্র এই পরিচয়টা বহন করে আল্লাহর রাসূলকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, শরীয়তের বিধিবিধানগুলো জানতে হবে, বুঝতে হবে। সর্বশেষ আমাদের নিজেদের পরিচয় জেনে বুঝে আমাদের নিজেদের পরিচয় যেন আমরা আঁকড়ে ধরে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল